ফেসবুকে একটা ভিডিও ছাড়লে ভিডিওটা কিন্তু একটা টার্গেট দেয়। টার্গেটটা কেমন, একটা ক্রাইটেরিয়া দেয়। এই ক্রাইটেরিয়া পূরণ করে তারপর ভিডিওটা আপলোড করতে হবে। আমি আপনাদের এই যে দেখতেছেন স্ক্রিনশটটা, এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে তারপর ভিডিও আপলোড করতে হইব। আসলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই কোনটা কি কাজ। ওইটে ক্যাপশন, ক্যাপশনটা আপনার মাস্ট বি দিতে হবে। ক্যাপশন ছাড়া ভিডিও যদি আপনি দেন সেটা ফেসবুক গ্রহণ করে না। তাই আপনার ক্যাপশনটা মাস্ট বি দিতে হবে, সুন্দর করে একটা ক্যাপশন দিতে হবে। তারপরে কিলা এট এ হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন, ক্যাপশনের পরে হ্যাশট্যাগটা আপনার দিতে হবে। যদি হ্যাশট্যাগ ছাড়া ভিডিও দেন সেই ভিডিওগুলো আপনার সাজেস্ট করে না ফেসবুক। তাই হ্যাশট্যাগ মাস্ট বি দিতে হবে। আগে ক্যাপশন দিবেন, কিন্তু ক্যাপশনের আগে কোনো হ্যাশট্যাগ দিতে পারবেন না। যদি ক্যাপশনের আগে হ্যাশট্যাগ দেন তাহলে এটা কিন্তু হইব না, এটা মাথায় রাখবেন। ক্যাপশন দিয়া তারপর হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ অতিরিক্ত দিবেন না, সর্বোচ্চ 5টা, এর বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, সর্বোচ্চ 5টা। অনেকে দেখি 10টা 15টা 20টা করে হ্যাশট্যাগ ব্যবহার করে। এতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করা নিষেধ, এতে আপনার ভিডিওর কিন্তু ক্ষতি হয়। তাই চেষ্টা করবেন 5টা, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ অথবা 4টা দিবেন, এর বেশি একটাও দিবেন না। এরপরে আছে এডিট উইথ এ লাস্ট অন ক্রিয়েটিভ টুল। এটা দিয়ে আপনার বুঝাইছে যে ভিডিওটা যখন এডিট করবেন, ভিডিও এডিট করার পরে একটা স্টিকার বা ক্যাপশন বা একটা লেখা, যে কোনো একটা লেখা দেয়, যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম, এটা আপনার মাস্ট বি দিতে হবে। এবং স্টিকার দিলে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনার একটা লেখা দিতে হবে যাতে আপনার অডিয়েন্সটা লেখাটা দেখে হইলো ভিডিওটা ক্লিক করে। মাথায় রাখবেন। মেক শিওর দ্য ইউর রিল ইজ নট মিউট, মানে আপনার রিলটা খেয়াল করবেন, আপনার রিলটা যাতে মিউট শোনো না হয়। যদি মিউট মানে শব্দ না থাকে তো এই রিলটা কিন্তু ফেসবুক গ্রহণ করে না, ফেসবুক গ্রহণ করবে না কিন্তু এই রিলটা। তাই চেষ্টা করবেন ফেসবুকে রিলে ভয়েসটা যাতে ঠিক থাকে এবং ভয়েসটা নয়েজ সম্পূর্ণ হয়, যাতে নয়েজ না থাকে। আপনি কথা বলার সময় দেখবেন আশেপাশে কোনো নয়েজ আসে কিনা বা কোনো শব্দ আসে কিনা, তাহলে কিন্তু এটা চলবে না। এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে তারপর আপনি ভিডিওটা পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই চেষ্টা করবেন আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যে এগুলো পূরণ করে তারপর আপনার ভিডিওটা পোস্ট করবেন, তাহলে আপনি ফেসবুক সাজেস্ট করবে আপনার ভিডিওটা। আশা করি আমার এই বিষয়টা বুঝতে পারতেছেন। আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।